আজ আপনাদের নিয়ে যাব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। যেখানে গেলে মনে এনে দেয় প্রশান্তি। ভারতবর্ষের উত্তরপ্রদেশের পূর্বে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, এই কুশীনগর। কুশীনগরের প্রাকৃতিক সৌন্দর্য সরলতায় ভরা। এখানকার আখের ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ মাঠ, ছোট ছোট নদী ও জলাশয় এখানকার আধ্যাত্মিক পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এখানকার ঘন জঙ্গলে ঘেরা পরিবেশ মনে এনে দেয় এক প্রশান্তি। আধ্যাত্মিক দিক থেকে কুশীনগরের গুরুত্ব অপরিসীম। এই স্থান মহাপরিনির্মাণ হিসাবে বিশ্বজুড়ে পরিচিতি। এই স্থানেই গৌতম বুদ্ধ তার পার্থিব জীবনের অবসান ঘটিয়ে চিরতরে শান্তিতে লীন হয়ে যান। এই কারণেই কুশীনগর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। এখানকার প্রকৃতির নীরবতা ও বৌদ্ধের শান্তির বাণী, এই দুইয়ের মিলবন্ধনে মানুষের মনে এনে দেয় এক প্রশান্তি। তাই এখানে মানুষ আসেন শুধু ইতিহাস দেখতে নয়, আসেন শান্তির খুঁজে আশ্রয় নিতে। আজ আমার গল্প শুরু এই কুশীনগর ও উষ্ণ জঙ্গলের মধ্যে প্রাচীন এক কালী মন্দির দর্শন করা। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাভাই। কুশীনগর যেতে হলে প্রথমেই পৌঁছতে হবে উত্তরপ্রদেশের গোরখপুর জংশন। হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে 13019 বাগ এক্সপ্রেস। রাত 9:40 হাওড়া ছেড়ে গোরখপুর পৌঁছে দেয় পরদিন সন্ধ্যে 5:55। তাছাড়া আরও কিছু ট্রেনের সময়সূচি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। আমি যাত্রা শুরু করেছিলাম গোরখপুরের ভারত সেবাশ্রম সংঘ থেকে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এই মুহূর্তে রয়েছি গোরক্ষনাথ ধাম ভারত সেবাশ্রম সংঘ। ঘড়ির সময় জানান দিচ্ছে সকাল 8টা। আর আজকে আমাদের গন্তব্যস্থল কুশীনগর। কুশীনগর হলো ভগবান বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত স্থান এবং ভগবান বুদ্ধদেবের দেহত্যাগের স্থান। তা চলুন আজকে আমরা সেই সমস্ত জায়গা ঘুরে দেখি। এই ভারত সেবাশ্রম সংঘ থেকে চলে এলাম চৌরাস্তা মোড়। আমরা এখান থেকে একটি টোটো ধরে নিলাম। টোটোর ভাড়া পড়লো মাথা পিছু 10 টাকা করে। আমরা যাব গোরখপুর বাস আমরা স্ট্যান্ড। এখন এই মুহূর্তে চলে এলাম গোরক্ষপুর বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমরা বাস ধরে নেব। এই যে বাসটা, এই বাসটা যাচ্ছে কুশীনগর। আমরা এখন বাসে উঠে যাচ্ছি।
সকাল 8:50 বাস ছেড়ে দিল এই গোরক্ষপুর বাস স্ট্যান্ড থেকে কুশীনগর যাওয়ার উদ্দেশ্যে। এই কুশীনগর যাওয়ার জন্য গোরক্ষপুর থেকে বাস ভাড়া পড়লো আমাদের পার পার্সন 83 টাকা। এই গোরখপুর বাস স্ট্যান্ড থেকে কুশীনগরের দূরত্ব 53.7 কিলোমিটার, আর সময় লাগতে পারে 1 ঘন্টা 20 মিনিট। ঘড়ির সময় জানান দিচ্ছে এখন 10:16। আর এই এসে পৌঁছলাম কুশীনগর। আমাদের গোরখপুর থেকে এই কুশীনগর পৌঁছতে প্রায় সময় লাগলো 1.5 ঘন্টার মতো। বাস আমাদের যেই ফুটে নামিয়ে দিল, আমাদের যেতে হবে এখন ঠিক তার উল্টো ফুটে। এখানেই রয়েছে খুব সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি, আর বুদ্ধদেবের মূর্তির পিছনেই রয়েছে এই কুশীনগর যাওয়ার সুবিশাল তোরণ। এই তোরণের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কুশীনগর যাবার জন্য। কুশীনগরে নেমে প্রথমে একটু চা পান করে নিই। ভাইয়া চায় মিলেগা? আর এরপর মেন গেট থেকে মাত্র 500 মিটার দূরেই পরপর সব মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো আমরা দর্শন করব। তো চলুন। মেন যে প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বার থেকে মহাপরিনির্মাণ সেই জায়গাটা আমরা যাব। আমাদের টোটো ভাড়া পড়লো মাত্র 10 টাকা। আমরা 3 থেকে 4 মিনিট অটোতে চেপে পৌঁছে গেলাম এই বুদ্ধদেবের যে সাহিত্য রয়েছে, যেখানে দেহত্যাগ করেছিলেন 80 বছর বয়সে, সেই স্থানে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি ভগবান বুদ্ধদেব যেখানে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। প্রথমেই এগিয়ে চললাম মহাপরিনির্মাণ মন্দিরের দিকে। প্রাচীনকালে কুশীনগরের নাম ছিল কুশিনারা। এটি মল্ল রাজাদের রাজধানী ছিল। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে মন্দির চত্বর। বৌদ্ধ ধর্ম মানুষের কাছে এই অঞ্চল হলো এক মহা তীর্থক্ষেত্র। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্রে বলা আছে, গৌতম বুদ্ধ যখন দীর্ঘ তীর্থযাত্রার পর বৈশালী থেকে যাত্রা করে এই কুশীনগরে এসে পৌঁছেছিলেন এবং জীবনের শেষ কয়েকটা দিন কাটানোর পর এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মহাপরিনির্বাণ লাভ করেন এবং চিরতরে লীন হয়ে যান। বর্তমানে যে মন্দির চত্বরে সুবিশাল ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এইগুলো বহু বছরের প্রাচীন। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 260 খ্রিস্টাব্দে এই স্থানে এসেছিলেন। ভগবান বুদ্ধের স্মৃতিতে স্তূপ ও চৈত্য নির্মাণ করেন। বৌদ্ধ ঐতিহাসিকদের ব্যাখ্যায় উল্লেখ আছে। আবার কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যের সময় এখানে বৌদ্ধ মঠ ও স্তূপ স্থাপন করা হয়েছিল বলে জানা যায়। ভগবান বুদ্ধের দেহত্যাগের স্থান হিসাবে দীর্ঘদিন ধরে এই এলাকা বৌদ্ধ ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। কিন্তু
আধুনিক যুগে এর গুরুত্ব জানতে পারলে ব্রিটিশ পাশ্চাত্যবাদী আলেকজান্ডার ক্যানিংহাম এখানকার ধ্বংসাবশেষ এবং স্তূপ মাটি খুঁড়ে বার করেন, যেগুলো আজও আমাদের চোখের সামনে রয়েছে। বর্তমানের মহাপরিনির্বাণ মন্দিরটি 1956 সালে ভারত সরকার ভগবান বুদ্ধের 2500তম নির্মাণ উপলক্ষে স্থাপন করেন। চলুন এই মন্দিরের গর্ভগৃহ এখন আমরা দর্শন করে আসি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ডান কাতে শায়িত বুদ্ধদেবের মূর্তি, ঠিক যেমন দেহত্যাগের সময় ছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় 6.1 মিটার অর্থাৎ 20 ফুট। মূর্তিটি একটি লাল বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছিল। ভগবান বুদ্ধের মাথা রয়েছে উত্তর দিকে এবং পা রয়েছে দক্ষিণ দিকে। তার ডান হাত রয়েছে মাথার নিচে রাখা এবং বাম হাত শরীরের উপরে শান্তভাবে, মনে হচ্ছে যেন বিশ্রাম নিচ্ছে। মুখে রয়েছে প্রশান্তি ও গভীর ধ্যানের ছাপ। এই ভঙ্গিকে বলা হয় সিংহসজ্জা, যা মহাপরিনির্বাণের প্রতীক। আমি ভগবান গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম এবং আরও একবার এই মন্দিরের চারপাশ খুব ভালো করে দর্শন করে নিলাম। আমাদের বুদ্ধিস্ট টেম্পল দেখা হয়ে গেল। नवाबार जाएंगे आप? हाँ हाँ, कितना लेंगे? 10 रुपये। 10 रुपया। चलिए। বুদ্ধদেব যেখানে 80 বছর বয়সে দেহত্যাগ করেছিল, সেই জায়গা দর্শন করার পর আমরা এখন চলে এসেছি বুদ্ধদেবের যেখানে শেষকৃত্য করা হয়েছিল, রামবাড়, সেই জায়গাটায়। বিশাল বড় অঞ্চল জুড়ে রয়েছে রামবার স্তূপ। রামবার স্তূপ হলো সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধর মহাপরিনির্বাণের পর দাহক্রিয়া সম্পন্ন হয়েছিল। এটি মহাপরিনির্বাণ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী মহাপরিনির্বাণ লাভের পর মল্ল রাজারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বুদ্ধদেবের দেহ এখানে নিয়ে আসেন এবং চন্দন কাঠ ও সুগন্ধি দ্রব্য দিয়ে দাহক্রিয়া সম্পন্ন করেন। বহু রাজ্য ও বৌদ্ধ অনুসারী বুদ্ধের দেহাবশেষ পাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। পরে তারা অস্থিধাতু 8টি ভাগে ভাগ করে বিভিন্ন রাজ্যে স্তূপ নির্মাণ করেছিলেন। বর্তমান রামাবার স্তূপটি একটি বিশাল ইটের স্তূপ। এর উচ্চতা প্রায় 15 মিটার। বহু শতাব্দী পুরনো এই স্তূপ আজও বৌদ্ধ ভক্তদের গভীর শ্রদ্ধার প্রতীক। চারপাশে পরিবেশ ও নীরবতা এই স্থানকে আরও এক আধ্যাত্মিক করে তুলেছে। রামাবার স্তূপ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক মুক্তি ও চিরশান্তির প্রতীক। বিশ্বের দেশ বিদেশ থেকে ভিক্ষুক ও পর্যটকেরা এখানে ধ্যান এবং প্রার্থনা করতে আসেন। এই সেই পবিত্র ভূমি যেখানে আগুনে বিলীন হয়েছিল সেই মহামানবের দেহ, কিন্তু তার শিক্ষা আজও আলোকিত করে চলেছে সমগ্র বিশ্বকে। তাই তো আজও বহু দেশ বিদেশ থেকে বৌদ্ধ সন্ন্যাসী এবং বৌদ্ধ ধর্মের মানুষ এখানে আসেন ধ্যান ও স্তব করবার জন্য। আপনারা যদি মনে করেন এখানে ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্ট করতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেরকম
ধোসার দাম নিচ্ছে হলো 80 টাকা। আরও বিভিন্ন রকমের এখানে দোকান রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো খাবার কিন্তু খেয়ে নিতে পারেন। এখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম এবারে থাই মন্দির। আমরা বুদ্ধদেবের শেষকৃত্য স্থল দেখে এসে ওখান থেকে 1 কিলোমিটার আমরা এখন চলে এসেছি থাই মন্দির। আর পায়ে হেঁটেও এখানে চলে আসতে পারেন। তো চলুন ভিতরে মন্দিরটাও দর্শন করে আসি। এই হচ্ছে থাইল্যান্ডের মন্দির। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দেখুন অপূর্ব সুন্দর কারুকার্য করা। হচ্ছে এখানকার অফিস ঘর। এখন আমরা যাচ্ছি জাপানি টেম্পল। এখন আমরা চলে এসেছি জাপানি টেম্পল। আমরা চলে এসেছি এখন জাপানি টেম্পল। আমাদের জাপানি মন্দির দর্শন করা হয়ে গেল। এখানে হাঁটতে হাঁটতে আরও অনেক মন্দির আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু রাস্তার দুপাশে আরও কয়েকটি বুদ্ধদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনারা কিন্তু দর্শন করে নিতে পারেন। আমরা কুশিনগর বুদ্ধ মন্দির দেখে আমরা এখন চলে এসেছি কুশিনগরের বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে এখন যাচ্ছি কুশি জঙ্গল বুড়ি মাতা का মন্দির। कुशी जंगल कितना भाड़ा है? 70 रुपया। बुरी माता का मंदिर जाना है। প্রায় ঘন্টাখানিক গাড়ি চলার পর আমরা কুশিনগর থেকে পৌঁছে গেছি রামগড় উষ্মি জঙ্গল। উষ্মি জঙ্গলে রয়েছে এক বহু প্রাচীন কালী মন্দির, বুড়ি মায়ের মন্দির। এই চলুন এই মন্দিরটা আমরা দর্শন করে আসি। গভীর জঙ্গলের মধ্যে পুরনো এই মন্দির। দেখুন দুদিকে রয়েছে শাল গাছের বাগান আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা।
কি অপূর্ব সুন্দর লাগছে। তো এখান থেকে আরও 2 কিলোমিটার দূর রয়েছে। এটা কিন্তু আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। ঘড়ির সময় এখন বৈকাল 3টে বাজে, আর এখনই এরকম লাগছে। দেখুন চারিদিকটা মনে হচ্ছে যেন একটা গা ছমছম করা ভাব। আজকের এই অনুভূতি এক দুর্দান্ত অনুভূতি। চলুন, আপনারা যখন এই মন্দিরটা দর্শন করতে আসবেন একটু লক্ষ্য রাখবেন, একটু বেলায় বেলায় আসলে পরে ভালো। কিন্তু এই যে গভীর জঙ্গলের মাঝে কিন্তু এই মন্দির, আর এই মন্দিরে যেতে গেলে পুরো লাইট আপনারা পাবেন না রাস্তায়। আর এখানে মন্দির দর্শন করে তারপরে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে। অবশেষে ওখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম এই মন্দির চত্বরে। দেখুন প্রচুর গাড়ি এসছে, যারা গাড়ি রিজার্ভ করে এসছে। এই যে দেখুন, অবশেষে আমরা প্রায় পৌঁছে গেলাম এই উষ্মি জঙ্গলের মাঝে বহু জাগ্রত এই পৌরাণিক বুড়ি মায়ের মন্দির। শ্রী শ্রী বুড়িয়া মাইকে প্রাচীন মন্দির। ঘড়ির সময় বলছে 3:20 আর এই এসে আমরা পৌঁছলাম প্রাচীন বুড়ি মায়ের মন্দির গভীর অরণ্যের মাঝে। আর এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। এই হচ্ছে মন্দির নির্মাণকর্তা আর্য স্বামী, প্রচুর রয়েছে। नमस्कार प्रभु जी, आपका शुभ नाम? राम मिलन। इस जगह का जो महत्व है जो बुढ़ी माँ का, ये आप थोड़ा सा बता दीजिए। ये महत्व है, ये बहुत प्राचीन मंदिर है और इस मंदिर के आगे जो एक तूरा नाला है, इस पर एक काठ का पुल था। उस पुल पर बुढ़िया माता ने वृद्धा का रूप बनाकर बैठी थी और उसी पुल से नाच वाले और बारात वाले जा रहे थे। माता बोली कि बेटा हमको आप लोग नाच दिखला दो। बारात वाले और नाच वाले लगे माता का हंसी उड़ाने, बोले कि कोई इतना वृद्धा हो गई है, इनका इतना शौक है नाच देखने का। बारात वाले और नाच वाले चले गए बारात लेकर के। फिर दूसरे दिन बारात वाले और नाच वाले जब वापिस आ रहे थे तो उसी पुल पर फिर माताजी वृद्धा का रूप बना करके बैठी थी। फिर बोली कि बेटा हमको आप लोग नाच दिखला दो। तो हर नाच में एक जोकर होता है, जोकर सबसे आगे था और वही थोड़ा सा नाच करके जोकर आगे निकल गया। बाकी बारात वाले और नाच वाले वही पुल टूटा, उसी में सभी लोग ध्वस्त हो गए। यही बुढ़िया माता हैं। देश प्रदेश हर देश के लोग आते हैं
सबकी मनोकामना माता जी पूरी करती हैं। পুরোহিত মশাইয়ের কাছ থেকে উনি আমাদের প্রসাদ দিলেন, এটা জীবনের সব থেকে বড় পাওনা। ভীষণই ভালো লাগছে আজকে এই মন্দিরে এসে, এই মায়ের কৃপা রয়েছে বলেই আজকে এখানে এসে প্রসাদ পেলাম। এখানে সবাই মনস্কামনা করে চলি কাপড় বেঁধে যাচ্ছে না এই মন্দিরের এই পাশেও রয়েছে চলি কাপড় কিন্তু বেঁধে যাচ্ছে। দেখুন, এই হচ্ছে ছট মাতাকা মন্দির। এখানে রয়েছে বজরংবলীর মন্দির। এখানে রয়েছে শিব মন্দির। এই মন্দিরগুলো দেখা হলো, এই মন্দির দেখে আরেকটু কিছুটা দূরেই আরও একটি মন্দির রয়েছে, আর যাওয়ার পথে এরকম রয়েছে দোকান। Yes. कैसे हो बाबू? बोलो ठीक है। कहाँ से है आप लोग? हम लोग गोरखपुर से। গোরখপুর সে। তো উপরে আরেকটি মন্দির রয়েছে, আমরা এখন যাচ্ছি উপরে নৌকো করে। এই হচ্ছে সেই পৌরাণিক যুগের পুরানালা। এইখানে পুল ভেঙে বরাত বালে এবং নাচনে বালে শরীর সমাধি হয়েছিল। আমরা এখন এই পুরানালা নৌকো করে পার হচ্ছি। আমাদের যাতায়াত খরচ পড়ছে 10 টাকা। তো এখানে সিস্টেমটা বেশ সুন্দর লাগলো। এখানে যে নালাটা রয়েছে সেই নালাটা এপার আর ওপার করছে, পুরো দড়ি বাঁধা রয়েছে এপার থেকে ওপার, আর সেই দড়িটা টেনে টেনে কিন্তু পার হলো। বেশ সুন্দর লাগলো এই জায়গার পারাপারের ব্যবস্থাটা। कुछ लेते हैं आप? 10 रुपया आने जाने का। थैंक यू। এখন আমরা যাচ্ছি পুরনো বুড়ি মায়ের মন্দির। আমরা কিন্তু চলে আসলাম এই নালা পার করে। এই হলো এখানকার আশেপাশের চত্বর। অপূর্ব ভাইব পাওয়া যাচ্ছে এই স্থানে এসে। এই মন্দিরে অধিষ্ঠান করছেন মাঝখানে মাতা শেরাওয়ালি এবং মায়ের দু সাইডে বুড়িমা। এখানকার স্থানীয় মানুষজন এই মাকে এই গ্রামের রক্ষাকর্তা হিসাবে মানেন। এই হলো দেব ছত্রজি। এই হলো গণেশ ভগবান, আর এই হচ্ছে লক্ষ্মী ভগবান, আর এই হচ্ছে সরস্বতী আমাদের। তো এখন আমরা চলে এসেছি সেই 600 বছরের এই পুরনো মন্দির। এখানে রয়েছে কালী মা, মাকে আমরা দর্শন করি। এখানকার মা কালীর মূর্তি অন্যান্য কালী মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মায়ের মুখ ভীষণই ভয়ঙ্কর। এই কালী মায়ের রয়েছে 16টি হাত, আর সাধারণত কালী মায়ের থাকে 4টি হাত। এই কালী মা
ভীষণই জাগ্রত। আমি মাকে ভক্তিভরে প্রণাম জানালাম এবং প্রার্থনা জানালাম, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। এই কামনা করে মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম। আমরা কালীমাতা এবং বুড়িমায়ের মন্দির দর্শন করে চলে এলাম আবারও কুড়ানালার পাড়ে। এই কুড়ানালা এই নৌকো করে পার হয়ে চলে এলাম ঘন উষ্মি জঙ্গল পার করে মেন রোডে। এখান থেকে আমরা একটা অটো ধরে নিলাম। অটো আমাদের ভাড়া পড়লো 30 টাকা করে মাথা পিছু। আমাদের যে গোরখপুর যে স্টেশন রয়েছে তার আগের মোড় নামিয়ে দেবে। ওই মোড় থেকে আবার চেঞ্জ করে আমরা ক্যান্টানা যাব। আমরা আজকে কুশীনগর ভ্রমণ করার পর ওখান থেকে বাসে করে চলে এলাম রামগড় উষ্মি জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে এক পৌরাণিক কালী মন্দির, বুড়িমায়ের মন্দির আমরা দর্শন করলাম এবং ঘুরে দেখলাম। তারপরে ওখান থেকে মেন রোডে এসে 30 টাকা অটো ভাড়া দিয়ে মাথাপিছু আমরা পৌঁছে গেলাম গোরখপুর স্টেশনের ঠিক আগে যে চৌরাস্তা মোড় রয়েছে সেই চৌরাস্তা মোড়ে। ওখান থেকে আমরা মিনিট 5 পায়ে হেঁটে পৌঁছে গেলাম ক্যান্ট থানা, এই ভারত সেবাশ্রম সংঘ। তো আজকের এই ভ্রমণের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। শুভরাত্রি।